কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শনিবার ৩ মে ২০২৫ প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। প্রথমেই বলে রাখি, আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে আপনার 70 মার্কসের বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভূগোল এবং ইথিক্স অর্থাৎ জিকে পুরোটা এবং হচ্ছে ভূগোল এবং ইথিক্স পুরোটা বেসিক বিশ্বাস করা হবে মূলত এবং হচ্ছে এটা রিভিশনাল ব্যাচ। আশা করি এই ব্যাচটা পড়লে 47 বিসিএসে আপনার আর কিছু চিন্তা ভাবনা করতে হবে না। 70 নম্বরের প্রেশার আপনার কমে যাবে আর কি। ক্লাস শুরু হবে সামনেই, সো দ্রুত ভর্তি হয়ে যান। আসেন আমরা প্রথম আলো দেখি। দেখেন, মাইন্ড বিস্ফোরণে কেউ পঙ্গু কেউ নিঃস্ব, এটা আপনার ৪ নম্বর পেজে ৪ নম্বর কলামে আছে। তো ওটা আমি সহ এখানে একটু ডিসকাস করি যে ১৯৯৭ সালে আপনার অটোয়াতে একটা চুক্তি হয় যেখানে হচ্ছে মাইন স্থাপন করা নিষিদ্ধ এই টাইপের একটা চুক্তি হয় এবং সেখানে আপনার প্রায় অনেকগুলো দেশই স্বাক্ষর করে, তার মধ্যে মিয়ানমারও আছে। কিন্তু স্যাড ব্যাপার হচ্ছে ধরেন বাংলাদেশ অংশে আপনার এই যে মিয়ানমারের সরকার এবং হচ্ছে আপনার আরাকান আর্মি সহ যে আদার যে সংগঠনগুলো আছে তারা কিন্তু আপনার মাইন বসাচ্ছে এবং এই যে মাইন বসাচ্ছে এটা কিন্তু মানুষজনও দেখতেছে। কিন্তু স্যাড ব্যাপার হচ্ছে আমাদের আপনার যেই আপনার সীমান্তর জন্য যেই আপনার সংগঠনগুলো আছে বা বাহিনীগুলো আছে তারা কিন্তু ব্যাপারটা নিয়ে কোনো স্টেপ নিচ্ছে না বা সরকারি ব্যাপারে স্টেপ নিচ্ছে না। মানে কিছুর মাইন বিস্ফোরণ হয় এটা আমি মোটামুটি জানতাম, কিন্তু এত বেশি মাত্রা হয় এটা আমি জানতাম না। এটা কিন্তু খুবই ভয়াবহ। যে ভারত পাকিস্তান উত্তেজনা হামলার শঙ্কায় কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গতকাল আপনার প্রায় ৪০০ কিলোমিটার থেকে ৫০০ কিলোমিটার পাল্লার একটা ব্যালিস্টিক মিসাইল আপনার উৎক্ষেপণ করে, পরীক্ষামূলক উৎক্ষেপণ করে হচ্ছে পাকিস্তান, এবং ভারত পাকিস্তান থেকে সকল ধরনের ইম্পোর্ট নিষিদ্ধ করে। এবং হচ্ছে এরপরে গতকাল হচ্ছে হামলার সঙ্গে কাশ্মীর হচ্ছে খাদ্য মজুদের নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে বাংকার নির্মাণ করতেছে এবং মাটির নিচে থাকার শুরু করছে। তো ভারত এবং পাকিস্তান নিয়ে আসলে ব্যাপারটা খুবই একটা ক্রুইশাল স্টেজে চলে যাচ্ছে এবং পাকিস্তান থেকে বলা হয়েছে যদি সিন্ধু নদীর পানিতে হাত দেয় ভারত তাহলে হচ্ছে তারা ভারত আক্রমণ করবে। এবং আপনার খুবই স্লাইটলি ইউএসএ মোটামুটি আপনার অলরেডি হচ্ছে ইন্ডিয়ার সাপোর্টে চলে গেছে বলা যায়। আর চীন কিন্তু সরাসরি অলরেডি বলে দিয়েছে তারা যে কোনো পর্যায়ে পাকিস্তানের পাশে থাকবে। সো এখানে কিন্তু ওয়ার্ল্ড যারা হচ্ছে সুপার পাওয়ারগুলো আছে তারা কিন্তু অলরেডি ইনভলভ হয়ে গেছে। এটা কি হয় এটা বুঝতে একটু টাইম লাগবে। দেখেন যে খালেদা জিয়া সোমবার দেশে ফিরছেন, রাস্তায় ভিড় না করার নির্দেশ দিয়েছেন এবং খালেদা জিয়ার সাথে তার ২ পুত্রবধূ ফিরছেন। ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেখেন উনি কি বলেছে, উনি বলেছে ওনার ভেরিফাইড পেজে, ফেসবুক পেজে বলেছে ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্য